এই কয়েকটা দিন ধরে আমি পেজে কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারিনি। অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিল। তো রান্নাবান্না, অন্যান্য কাজ নিয়ে আমি মোটামুটি ভালোই ব্যস্ত ছিলাম। তো রান্নাবান্না দুপুরের জন্য করেছি, বেশ অনেক কিছুই করেছিলাম, কিন্তু অত কিছু আসলে ভিডিও করতে পারিনি। এটা সকালের রান্না ছিল। তো সকালে রান্নাবান্না কোনো রকমে একটু শেষ করে মা আর আমি একটু ছাদে গিয়েছিলাম আম শর্ত রোদে দিতে। রোদের যা অবস্থা কি বলবো। তো ছাদে আমি যাই না। প্রায় ২ বছর পরে আজ আমি ছাদে গিয়েছি। এটা শুনতে অবাক লাগলেও সত্যি, আমি ২ বছরেরও বেশি হবে, প্রায় ২.৫ বছর মতো হবে আমি ছাদে যাই না, যেখানে থাকি বাসায়। তো আজ হঠাৎ যাওয়ার পর আর একটু অন্যরকম লাগছিল। তো নিচে আসার পরে দুপুরের অন্যান্য যে রান্নাবান্না ছিল সেগুলো কমপ্লিট করলাম। তো দুপুরে খাওয়া দাওয়াটাও শেষ করে বেশ কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এই কাজটা আমার সবথেকে বেশি বিরক্ত লাগে। মানে সারাদিন অন্যান্য সব কাজ করলেও আমার কোনো কষ্ট হয় না, কিন্তু এই থালা বাসন ধুইতে গেলে আমার সত্যি অনেক বেশি কষ্ট হয়। কারণ থালা বাসন ধুলে আমার হাতের নখগুলো কেমন একটা হয়ে যায়, মানে হাতের নখ ক্ষয় হয়ে যায়। তো আর কেমন একটা অদ্ভুত রকমের হয়, ওই জন্য আর কি আমার এই কাজটা একদমই পছন্দ নয়। কিন্তু কি করা যাবে, থালা বাসন তো ধুতেই হবে, খাওয়ার পরে থালা বাসন না ধুয়ে কীভাবে খাবো। তো যাই হোক, এই কাজটা অন্যান্য তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে বলে যেও তো, নাকি শুধু আমারই এমন খারাপ লাগে, অদ্ভুত লাগে, জানি না। তো মাও অনেক কাজ করতেছিল, মাও সারাক্ষণ আমাকে অনেক বেশি হেল্প করেছে। তারপরেও সবসময় তো আসলে তাকে দিয়ে কাজ করানো ঠিক নয়। আমার বাসায় কয়েকদিনের জন্য এসেছে। তো আর বাড়িতে যখন যাই তখন মা সব কিছু করে, আমি তো কোনো কিছু করি না। মা আমাকে কোনো কিছুই করতে দেয় না, মানে আমার শাশুড়ি মা। তো মা যেহেতু আমাকে দিয়ে কোনো কাজ করায় না, আমার বাসায় ২ দিনের জন্য আসলে আমি কেন তাকে দিয়ে কাজ করাবো। তারপরেও তো মা শোনে না, সে সব রকমেরই কাজ মোটামুটি করে। আর আমি একটু অর্ধেক করি। তো যাই হোক, মা আমি মানে শাশুড়ি বৌমা মিলে ২ জনে মিলে ঝিলে কাজ করি। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ।